রাজধানীর বকশীবাজারে আলিয়া মাদ্রাসা মাঠ, যেখানে বিশেষ কয়েকটি মামলার কার্যক্রম পরিচালনার জন্য বেশ কয়েক বছর আগেই তৈরি করা হয় অস্থায়ী বিশেষ আদালত। বিডিআর বিদ্রোহের মামলা পরিচালনাও করা হয় এই অস্থায়ী আদালতে। কার্যক্রমের ধারাবাহিকতার অংশ হিসেবে বৃহস্পতিবার সকালে জেল হাজতে থাকা বিডিআর সদস্যদের জামিন আবেদনের শুনানি হওয়ার কথা থাকলেও কার্যক্রম পরিচালনা করা সম্ভব হয়নি। বুধবার রাতে এই আদালতের ইজলাস কক্ষে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে, পুড়ে যায় পুরো কক্ষ। পরিদর্শনে আসেন বিচারক, আসামি ও রাষ্ট্রপক্ষের আইনজীবীদের সাথে নিয়ে পরিদর্শন করেন তিনি। সংক্ষিপ্ত আলোচনার পর এই আদালতের কার্যক্রম পরিচালনা না করার সিদ্ধান্ত জানান বিচারক আদালত ত্যাগের পর এ বিষয়ে বিস্তারিত জানায় প্রসিকিউশন। নিঃসন্দেহে এখানে আদালত পরিচালনা করার মতো কোনো প্রেক্ষাপট নাই, এটা উনি অবহিত হলেন, একমত হলেন। আর পরবর্তী তারিখটা কবে হবে, আমরা এখান থেকে যাওয়ার পরে আসামি পক্ষের আইনজীবী এবং সরকার পক্ষের আইনজীবী সহ আমরা ওনার সাথে কথা বলবো। উনি আমাদেরকে ইনভাইট করে গেছেন, সেখানে আলোচনা করে আজকেই জানিয়ে দেওয়া হবে পরবর্তী তারিখ, এবং এটা চেষ্টা করা হবে দ্রুততম সময়ের ভিতরে এটা তারিখ নির্ধারণ করার জন্য। সৃষ্ট পরিস্থিতি ও বারবার তারিখ পরিবর্তন হওয়ায় সমালোচনা করেন আসামি পক্ষের আইনজীবী। এখানের পুরো অস্থায়ী আদালত যেটা, সেটা পুরো সরকার হয়ে গেছে, পুরো পরিবেশ ধ্বংস হয়ে গেছে। সেই অবস্থার মধ্যে আজকে এখানে আছে। আমরা যেগুলো মনে করছি ইটস এ ডিলিটিং টেন্ডেন্সি। গভর্নমেন্ট যা করছেন এগুলো কোনো ভালো করছেন না। এই মরা মানুষকে, ওই যে বাংলা একটি কথা আছে না, কয় মরারে মারকা, কয় সে নরে চরকা। যে মানুষগুলো মরে গেল, যে মানুষগুলো জীবনে শেষ হয়ে গেল, সেই মানুষগুলোকে শেষবারের মতো মারার জন্য গভর্নমেন্ট আজকে এই অসৎ উপায় অবলম্বন করলেন। অস্থায়ী এই আদালত সরিয়ে নিয়ে মাদ্রাসার স্বাভাবিক কার্যক্রম ফিরিয়ে আনার দাবিতে আদালতের চারপাশের সড়ক অবরোধ করে শিক্ষার্থীরা। সাইদুর রহমান আবির, মাই টিভি, ঢাকা।